বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 2027। আমরা একটু বেসিক জেনে আসবো। বেসিক ইনফরমেশন, একটু বাহ্যিক তথ্য সম্পর্কে জেনে আসি। এখন ক্ষমতা হচ্ছে কাজ করার হার, মানে কোনো যন্ত্র বা ইঞ্জিনের কাজ করার হারকে ক্ষমতা বলে। তবে কার্যকর ক্ষমতা সম্পর্কে একটু বলি। কোনো যন্ত্র বা ইঞ্জিন দ্বারা কি পরিমাণ কাজ সম্পন্ন হয় তা প্রতি একক সময়ে কি পরিমাণ নির্দেশ করে। অর্থাৎ কোনো যন্ত্র বা ইঞ্জিনের প্রতি সেকেন্ডে কাজ করার হার যেটা, সেটাই হচ্ছে কার্যকর ক্ষমতা। তাকে কার্যকর ক্ষমতা বলে। যেমন কার্যকর ক্ষমতা P হলে P equal to mgh ভাগ T। M হচ্ছে বস্তুর ভর, G অভিকর্ষজ ত্বরণ, H উচ্চতা, T হচ্ছে সময়। এখন আমরা এই বিষয় সম্পর্কে একটা অঙ্ক করব। যেমন কোনো মোটর দ্বারা 1000 লিটার পানি 3.5 মিনিটে 7 তলা ভবনের ছাদের ট্যাঙ্কিতে ওঠাতে সক্ষম। প্রতি তলার উচ্চতা 3 মিটার হলে উক্ত মোটরের ক্ষমতা কত হর্স পাওয়ার। এখন হর্স পাওয়ার চাইছি। হর্স পাওয়ার সম্পর্কে জেনে আসি। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। আমরা জানি মোটরের কার্যকর ক্ষমতা P হলে
পি ইকুয়াল টু mgh ভাগ টি, অর্থাৎ নিচ থেকে উপর এরকম যদি কোনো কিছু বোঝায় উপরে তখন জি ধরতে হয়, তখন ব্যবহার করতে হয় mgh ভাগ টি। এখানে 1000 লিটার, এটা এম এর মান, ভর, পানির ভর, তবে এটা লিটার রাখা যাবে না, ভরে রাখতে হবে কেজি। তাই 1 লিটার 1 কেজি, 1000 লিটার 1 গুণন 1000 কেজি। কেজি। আবার এখানে জি এর মান দেওয়া আছে। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটা মান মুখস্থ, এটাকে 9 ধরবো। তা আমরা ভরটাকে এবার সরাসরি এম দিয়ে প্রকাশ করলাম। এম ইকুয়াল টু লিখলাম 1000 লিটারের সমান দিলাম 1000 কেজি। জি 9.8 দেব, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ দেব উচ্চতা, কত উচ্চতা, প্রতিতলার উচ্চতা দেওয়া আছে 3 মিটার, গেছে 7 তলা ভবনের ছাদের ট্যাঙ্কে। 1 তলার উচ্চতা যদি 3 মিটার হয়, তাহলে 7 তলা ভবনের ছাদে 7 তলার ক্ষেত্রে উচ্চতা 3 গুণন 7 মিটার, 3 7 21 মিটার। এসটা একটু সরল করে দিলাম, এস ইকুয়াল টু 21 মিটার। টি এর মান দেওয়া আছে 3.5 মিনিট। এখন আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, লিখে দিলাম উপরে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তা 3.5 মিনিট সমান বেশি, 60 দিয়ে গুণ করলাম এত সেকেন্ড। এখন আমরা মানগুলো বসিয়ে দেব mgh বাই টি এর স্থানে। বের করবো পি ইকুয়াল টু হট, মান বসাই। এম এর মান 1000, জি 9.8, উচ্চতা এইচ এর মান 21, ভাগ টি এর মান হচ্ছে 3.5 গুণন 60। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ডব্লিউ দিয়ে প্রকাশ করলাম। আমরা মানগুলো বসিয়ে দেব, উপরে দিলাম 1000, তোমরা ক্যালকুলেটার ছাড়া হিসাব করা শিখবা। 9.8 আমি দিলাম সরাসরি 98 তুলে দিলাম, গ্রহণ 21 গ্রহণ। এই যে নিচের দশমিক 3.5 ছিল, নিচের দশমিকের জন্য উপরে হচ্ছে না একটা 1, দশমিকটা নিয়ে 1 ঘরে একটা শূন্য উপরে দিলাম। এবার নিচের দশমিক উঠে গেছে 35 গুণন উপরের দশমিকের জন্য, ওই যে 98 লিখছিলাম 9.8 না লিখে, উপরের দশমিকের জন্য নিচের আছে একটা 1, দশমিকটা নিয়ে 1 ঘরে একটা শূন্য, গরম নিচে 60 ছিল 60। আর আমরা কাটাকাটি করবো, 0 0 কাটা, 3 দিয়ে কাটলাম, 3 2 6, 3 7 21, 2 দিয়ে কাটলাম এখানে, তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে 10কে, আচ্ছা 0 0 কেটে দিলাম। এবার এই 2 দিয়ে ভাগ করলাম 49 হবে, 98কে 2 দিয়ে ভাগ করলে 49। এবার 7 দিয়ে না 5 দিয়ে কাটলাম, 5 7 35, 5 × 100। এবার এই 7, ওই যে 7 কাটা, 20 গুণন 49, তাহলে এটা হবে 980, 980 ক্ষমতা রাখো ওয়াট।
এখন আমরা এই ওয়াটটাকে প্রকাশ করব হর্স পাওয়ারে। এমন একটা সূত্র বা সম্পর্ক আমরা জানি ওয়াটের সাথে হর্স পাওয়ারের। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তার মানে ওয়াটটাকে 746 দ্বারা ভাগ করলেই মান চলে আসবে হর্স পাওয়ারে। তাহলে 980 ভাগ 746 সমান হবে, এবার হবে হর্স পাওয়ার এটা। আর কাটাকাটি করলে মান আসবে 1.31 হর্স পাওয়ার।